তোকে কি আমি আর ফিরে পাবো না? বিন্দু, তুই কবে আমার কোলে ফিরে আসবি? আমি যে তোর অপেক্ষায় আজও পথ চেয়ে বসে আছি। আজ থেকে জলরাজ্যের সব দায়িত্ব আমার। আপনি চিন্তা করবেন না পিতা, আমি আমার সবটুকু দিয়ে এই জলরাজ্যকে রক্ষা করব। সেই ভরসা আবার তোমাদের প্রতি রয়েছে। আমি জানি তোমরা আমার এই জল রাজ্যকে সুরক্ষিত রাখবে। কি মজা, কি মজা! আমার বাবা মা এখন রাজা রানী হয়েছে। আজ থেকে আমি এই জলরাজ্যের রাজকন্যা। আমার কথাও সকলে মেনে চলবে। থাক, এখন এভাবে লাফাতে হবে না। কাল স্কুল আছে, যাও তুমি পড়তে বসো। না, আজ আমি কিছুতেই পড়তে বসবো না। এখন আমার ঘুরতে ইচ্ছা করছে, তাই আমি এখন ঘুরে বেড়াবো। এই, এখন তুই কোথায় যাবি? আরে মুক্তমালা, দাঁড়া দাঁড়া বলছি। থাক, ওকে আর ডেকো না। ও যখন খেলতে যাচ্ছে যাক। জানিস তো মুক্তমালা, কাল দেখলাম দক্ষিণ জলরাজ্যের মৎস্যকুমারী বর্জ্যমালার কন্যা কণ্টকমালা মজা করে আম খাচ্ছে। আমাদের দেখিয়ে দেখিয়ে আম খাচ্ছিল। হ্যাঁ রে, একদম সত্যি কথা বলেছে। আমারও না আম খেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু আমাদের জল রাজ্যে কোথাও তো আম নেই। তবে ওই কণ্টকমালা আম কোথায় পেল? ওর মা নাকি স্থলভাগ থেকে আম এনে দিয়েছে, তাই তো ও আমাদের দেখিয়ে দেখিয়ে আম খেয়েছে। তোরা মন খারাপ করিস না, আমি তোদের আম খাওয়াবো। তুই আমাদের আম খাওয়াবি, কিন্তু কি করে? কি করে আবার? স্থলভাগে গিয়ে তোদের জন্য আম নিয়ে আসবো। একটা কাজ করি, আমি বরং এক্ষুনি স্থলভাগে যাই। এই বলে মুক্তমালা সেখান থেকে চলে যায় আর অনেক পথ পাড়ি দিয়ে অবশেষে সে সমুদ্রের তীরে এসে পৌঁছায়। আর জাদুমুক্তর সাহায্যে মানুষ রূপ ধারণ করে স্থলভাগে উঠে আসে। স্থলভাগ কি সুন্দর! কত গাছপালা, কি সুন্দর পাখির কলরব! সব মিলিয়ে সবকিছু অনেক সুন্দর। এবার আমি আম কোথায় পাই? ওই দিকটা খুঁজে দেখি, আম গাছ পেলেও পেতে পারি। এরপর মুক্তমালা মানুষ রূপে আম গাছ খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে হঠাৎ মুক্তমালা এক কুঠির দেখতে পায়। সেই কুঠিরের সামনে ছিল এক মস্ত আম গাছ। এই তো আম গাছ, কত আম ধরে আছে, কিন্তু আমগুলো তো অনেক উঁচুতে। আম কি করে পারি? পেয়েছি বুদ্ধি, আমি ঢিল ছুঁড়ে আম পারবো। আমার নিশানা তো অনেক ভালো। এরপর মানুষ রূপী মুক্তমালা আম গাছে ঢিল ছুঁড়তে থাকে, আর ঢিল ছোড়ার কারণে আমও নিচে পড়তে থাকে। কিন্তু ঢিল আর আম পড়ার কারণে আম গাছের পাশে থাকা কুমড়ো গাছ ও ফুল নষ্ট হতে থাকে। আর হঠাৎ এক ঢিল সামনে থাকা কুঠিরে লাগায়। কুঠির থেকে বিশাখা নাগিন বেরিয়ে আসে। কে তুই? তোর এত বড় সাহস, তুই আমার আম গাছের আম পেড়েছিস, আবার আমার মেয়ের লাগানো কুমড়ো গাছও নষ্ট করেছিস। এর শাস্তি তো তোকে পেতেই হবে। আমার ভুল হয়ে গেছে, আমি এক্ষুনি চলে যাচ্ছি। কোথায় যাবি তুই? আমার মেয়ের লাগানো গাছ নষ্ট করে আবার পালাতে চাইছিস? তা তো আমি কখনোই হতে দেব না, আর তোকে শাস্তি পেতেই হবে। এই বলে বিশাখা নাগিন জাদু বলে মুক্তমালাকে কুমড়ো ফুলে বন্দি করে দেয়। থাক এবার কুমড়ো ফুলে বন্দি হয়ে। এইদিকে সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, দুপুর গড়িয়ে বিকেল হয়, কিন্তু মুক্তমালা বাড়ি না ফেরায় আলোকমালা ভীষণ চিন্তায় পড়ে যায়। তাই আলোকমালা মুক্তমালাকে খুঁজতে শুরু করে। আরে তোরা দুজন তো এখানেই রয়েছিস, মুক্তমালা কোথায়?
ও তো তোদের সাথেই খেলতে বের হয়েছিল। রানীমা, মুক্তমালা স্থলভাগে আমানতে গেছে, কিন্তু এখনো ফিরে আসেনি। আমার তো মনে হচ্ছে ও কোনো বিপদে পড়েছে। কি বলছিস কি? ও স্থলভাগে গেছে? সর্বনাশ! এক্ষুনি প্রাসাদে গিয়ে জাদু আয়নায় সবটা দেখতে হবে। আলোকমালার এক মুহূর্ত দেরি না করে প্রাসাদে ফিরে আসে আর জাদু আয়নায় সমস্ত ঘটনা দেখতে পায়। ওই নাগিন আমার মেয়েকে কুমড়ো ফুলে বন্দি করেছে। আমাকে এক্ষুনি স্থলভাগে যেতে হবে। আমার মেয়েকে আমায় রক্ষা করতেই হবে। এরপর আলোকমালাও সমুদ্রের তীরে আসে আর জাদুমুক্তর সাহায্যে মানুষ রূপে স্থলভাগে আসে। এই তো, এটাই তো সেই নাগিনের কুঠির। মুক্তমালা, মা, তুমি এসেছো? মা, আমাকে বাঁচাও, আমি যে কুমড়ো ফুলে বন্দি হয়ে রয়েছি। কে রে তুই? তুই কি আমার আম চুরি করতে এসেছিস? তুমি আমার কন্যাকে কুমড়ো ফুলে বন্দি করেছো, তাই আমার মেয়েকে তুমি মুক্ত করে দাও। দয়া করো, আমার মেয়ে যে ভবিষ্যতে জলরানী হবে। তুমি জলরাজ্যের ক্ষতি করো না। জলরাজ্যের ক্ষতি হবে? কে তোরা? আমি উত্তর জলরাজ্যের রানী আলোকমালা। তুমি যাকে বন্দি করেছো সে আমার কন্যা মুক্তমালা। কি? তবে কুমড়ো ফুলে জলকন্যা বন্দি? তুমি আমার মেয়েকে মুক্ত করে দাও। আমি তোমার মেয়েকে মুক্ত করে দেব, তবে আমার এক শর্ত আছে। কি শর্ত? আমি তোমার সব শর্ত পালন করব। তোমাদের জলরাজ্যের পূর্বের দিকে রাক্ষসী ডনার বসবাস। ওই রাক্ষসী আমার কন্যা বিন্দুকে বন্দি করে রেখেছে। যদি তুমি আমার কন্যাকে ওই রাক্ষসীর থেকে মুক্ত করে আনতে পারো, তবে আমিও তোমার কন্যাকে মুক্ত করে দেব। আমি তোমার কন্যাকে মুক্ত করে আনবো, কথা দিলাম। তোমাকেও তোমার কথা রাখতে হবে। এরপর আলোকমালা আবারও সমুদ্রে নেমে মৎস্যকুমারীর রূপ নেয় আর পূর্বের দিকে রওনা হয়ে পড়ে। অনেক পথ পাড়ি দিয়ে অবশেষে আলোকমালা রাক্ষসীর গুহায় এসে পৌঁছায়। কোথায় নাগিন কন্যা? এ কি, কে এভাবে কাঁদছে? দেখি তো। এ তো একটা নাগিন কন্যা। মনে হচ্ছে এটাই বিশাখা নাগিনের কন্যা। তুমি কি বিন্দু নাগিন? আমি তোমাকে রক্ষা করতে এসেছি। এই খাঁচার তালা তুমি খুলতে পারবে না। এই তালা একমাত্র রাক্ষসী খুলতে পারবে। কে আমার গুহায়? এ কি, তুই উত্তর জলরাজ্যের মৎস্যকুমারী আমার গুহায়? রাক্ষসী, তুই বিন্দু নাগিনকে মুক্ত করে দে। তুই বললেই আমি ছেড়ে দেব? এবার আমি তোকেও বন্দি করব। ভালো কথাই বললাম, তুই শুনলি না। এবার তবে আমার খারাপ রূপটা দেখ। এরপর আলোকমালার রাক্ষসীর মাঝে যুদ্ধ লেগে যায়। এক পর্যায়ে যুদ্ধে রাক্ষসী হেরে যায় আর আলোকমালার হাতে মৃত্যুবরণ করে। রাক্ষসী মারা যেতেই বিন্দু নাগিন মুক্ত হয়ে যায়। এরপর আলোকমালা বিন্দু নাগিনকে নিয়ে স্থলভাগের উদ্দেশ্যে রওনা হয়। আমি তোমার কন্যাকে ফিরিয়ে এনেছি। বিন্দু, হায় মা, আমার বুকে আয়। এবার তুমি তোমার কথা রাখো। আমি ঠিক হয়ে গেছি মা। এবার তবে আমরা আসি। এরপর আলোকমালা তার কন্যাকে নিয়ে জলরাজ্যে চলে আসে আর নাগিন তার কন্যাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।